ওগো বেহুলা। স্বামী গো। হ্যাঁ বলো। এ তুমি কথাই নিয়ে এলে গো। ও তুমি বুঝতে পারছো না? বলো। তাকিয়ে দেখো, আজ আমার পিতা কত সুন্দর তৈরি করেছি সাঁওতালি পরগনায় আমাদের লো বাসর ঘর। হ্যাঁ গো স্বামী। এই বাসর ঘরেই আমাদের নিশিরাত জেগে থাকতে হবে। তাই নাকি? হ্যাঁ গো। এ বদ্ধবাসের ঘর হ্যাঁ। আমাকে অতি সুন্দর লেগেছে গো, জানো? তাই নাকি? তাই তোমাকে কিঞ্চিত কথা বলতে চাই। আচ্ছা বলো বলো। কোন কারিগর আচ্ছা বানালো গো স্বামী আচ্ছা এই লোহার বাসন ঘর গো প্রাণ তাই দেখিতে তন লাগে গো। তাই বুঝি? আর বিশ্ব শিল্পী বিশ্বকর্মা প্রিয়ে বানাই বাসন ঘর গো বেহুলা। দেখো দেখো দেখিতে সুন্দর। দেখো 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 কত সুন্দর এই বাসর ঘর। আরে পূর্বেতে কি অঙ্কন দেখি আচ্ছা বুঝিতে না পারি গো কাননা দেখিতে সুন্দর লাগে গো। তাই ওই পূর্ব দিকে আর পূর্বেতে দেখা যায় প্রিয়ে সূর্যের কিরণ গো বেহুলা। দেখো দেখো দেখিতে সুন্দর। আর উত্তরেতে কি অঙ্কন দেখি বুঝিতে না পারি গো প্রাণনা দেখিতে সুন্দর লাগে গো। তাই বুঝি? সত্যই? আর উত্তরেতে দেখা যায় প্রিয়ে শিব দুর্গার ওই চিত্র গো বেহুলা। দেখো দেখো দেখিতে সুন্দর। দেখো কত সুন্দর অঙ্কিত। আর পশ্চিমেতে কি অঙ্কন দেখি বুঝিতে না পারি গো কাননা আচ্ছা দেখিতে সুন্দর লাগে গো। তাই বুঝি? আর পশ্চিমেতে দেখা যায় প্রিয়ে কানন বৃন্দা বন গো বেহুলা। দেখো দেখো দেখিতে সুন্দর। দেখো কত সুন্দর। আরে দোষ
আচ্ছা বুঝিতে না পারি গো প্রাণনা দেখিতে সুন্দর লাগে গো। তাই বলছি। স্বামী আর দক্ষিণেতে দেখা যায় প্রিয়ে হিমালয় সাগর গো বেহুলা। দেখো দেখো দেখিতে সুন্দর। স্বামী বলো তাদেরকে কাছে পেলে আমি কি দান করতাম জানো? কি করতে? তাদের যদি কাছে পেলে স্বামী দিতাম কারো গো প্রাণনা আচ্ছা দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি? ওগো, বলো। তারা হচ্ছে স্বর্গের দেবতা হ্যাঁ আর আমরা সাধারণ মানব। মানব ওই মানব হয়ে দেবতা কি কাছে পাওয়া যায় না? পাওয়া যায় না? না গো, তাহলে অদূর হইতে তাদেরকে প্রণাম করতে হবে। বেশ। চলো আমরা প্রণাম করি। চলো। আরে চলো চলো ও গো প্রিয়ে আমার জানাই ও প্রণাম গো বেহুলা। দেখিতে সুন্দর বাসর ঘর। আমি বলো আর আমার তাদের কাছে চাই না গো। এই বদ্ধ বাসর ঘরে আমার মনে বাসনা জেগেছে। আচ্ছা, কি বাসনা জেগেছে জানো? কি বাসনা? তোমাকে প্রণাম করে এই নারীত্ব জীবন আমি শীতল করতে চাই প্রভু গো। তাই বুঝি? হ্যাঁ স্বামী সত্য গো। আজ তুমি যদি আমায় প্রণাম করো, নারীত্ব জীবন তোমার ধন্য হয়। তুমি আমি প্রণাম করো, আমি তোমায় আশীর্বাদ করব। সত্যি সত্যি গো। বেশ, তাই তোমাকে এই বদ্ধ বাসর ঘরে আমি প্রণাম করছি গো। বেশ। আমি ভালো গো, আজ আমি তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করব। সত্যি হ্যাঁ গো। বেশ বেশ। তবে জানো প্রিয়, আজ আমার পিতা বলে গেছে একটি নিশ্চিত নাকি 4টি প্রহর। হ্যাঁ এই পবিত্র বাসর ঘরে দেখতে দেখতে দেখো একটি প্রহর কেটে গেল, কেটে গেল। বাকি রয়েছে এখনো 3টি প্রহর। 3টি প্রহর। এই 3টি প্রহর আমরা কিভাবে জেগে থাকবো বলো তো? আমার কাছে কোনো যুক্তি নেই। আমার কাছে আছে। রয়েছে হ্যাঁ গো। বলো। দুজন মিলে পাশা খেলবো আর নিশিরাত জেগে থাকবো। ওগো হ্যাঁ, বলো। আমি তো পাশা খেলতে জানি না। পাশা খেলতে জানো না না? আমি যদি তোমায় শিখিয়ে দিই? তুমি যদি আমাকে পাশা খেলা শিখিয়ে দাও হ্যাঁ, তাহলে নিমেষে আমি খেলতে পারি গো। পারবে তো? হ্যাঁ কিন্তু শোনো, তার আগে একটি কথা। বলো। তুমি আমি খেলবো পাশা এই আমাদের পবিত্র বাসর ঘরে, হ্যাঁ কিন্তু পাশা খেলায় হার জিত রয়েছে। হার জিত রয়েছে। আর হার জিতের মাঝে যদি কিছু দানে না রাখা যায়, আচ্ছা আচ্ছা সেই খেলার কিন্তু মর্যাদা থাকে। তাই নাকি? তাই তোমায় কি বলি, বলো। ও প্রিয় তুমি হে রে গেলে, ও প্রিয় তুমি হে রে গেলে, তাই নাকি? আরে কি দিবে আমায় বলো, আরে কি দিবে আমায় বলো, ওগো এই না বাসর ঘর আজি পাশার খেলবো দুজনে, ওগো প্রিয়ে আজি পাশার খেলবো দুজনে। বাবা পাই আছি হেতা পাহাইয়া যাবে কোথায়,
ফিরিয়া রাখবো, সৌদিকে ফিরিয়া রাখবো, সবই সখাগর। আজি পাশার ফেলবো দুজনে, ওগো প্রিয়ে আজি পাশার ফেলবো দুজনে। ও স্বামী গো হেরে গেলে, আমি হেরে গেলে, সুরতি সিঙ্গার দেব, সুরতি সিঙ্গার দেব, এই না বাসর ঘর। আজি পাশার খেলবো দুজনে, ওগো প্রিয়ে আজি পাশার খেলবো দুজনে। স্বামী, বলো, আমি তোমাকে সুরতি সিঙ্গার দেবো গো। কথাটা মনে রেখো কিন্তু। হ্যাঁ আর আমি হেরে গেলে কি দেবো জানো? বলো। আমি হেরে গেলে তোমায় অষ্টলঙ্কার দেবো। সত্যি? হ্যাঁ গো। তাহলে চলো বসে পালঙ্কি পাশে খেলি। কিন্তু এর মাঝে রয়েছে চিদার পথ। চিটার পর তাহলে আমার রইল পথ, বেশ, তোমার রইল চিদ। চলো। তাহলে চলো। কড়ি আছে কড়ি, কড়ি যদি থাকে কড়ি দিয়ে যাও। তাহলে নাও, আমরা পাশা খেলা শুরু করি। বেশ গো। খেলিব খে এলিব পাশা, এনা বাসর ঘরে। আর মনে রোয়া নন্দে পাশা, খেলবো দুজন মিলে গো পাশা, এই না বাসর ঘরে। আর প্রথম দান চালাই পাশা, নিজে রোজে মনে। আর দ্বিতীয় দান চালায় পাশা, মাতা পিতার নামে গো পাশা, এই না বাসর ঘরে। আর তৃতীয় দান চালায় পাশা, শিব বাবার নামে। জয় ভোলানাথের জয়, জয় ভোলানাথের জয়, জয় ভোলানাথের জয়। আমি দেখো তো কার জয় হয়েছে, কার পরাজয় হয়েছে গো? কার হয়েছে দেখো তুমি। আমার জয় হয়েছে, তোমার পরাজয় হয়েছে। সত্যি গো, প্রথম দানে আমি হেরে গেছি তোমার কাছে। হ্যাঁ গো, তাহলে মালাখানি এই মুহূর্তে খুলে দাও। ও দিতেই হবে? হ্যাঁ দিতেই হবে। তাই নাকি? হ্যাঁ এক্ষুনি? এক্ষুনি। পরে নিলে হবে না না? না না, পরে নিলে হবে না। আচ্ছা, ঠিক আছে। দাঁড়াও গো, দাঁড়াও স্বামী। কেন? আমি তোমাকে পরীক্ষা করছিলাম গো। তাই নাকি? হ্যাঁ গো। নেবে না তুমি? না মালা? আমি নেব না। আমি কিন্তু জিতে গেলে আমি ছাড়বো না। বেশ, ঠিক আছে, নাও। খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। আরে প্রথম দান, দ্বিতীয় দান, তৃতীয় দান হলো।
রাধার নামি গো আমরা খেলিব দুজন। জয় জয় মা মনসা দেবীর জয়। জয় ভোলানাথের জয়। কার জয় হয়েছে দেখো তো স্বামী। এইবার দেখো, এবারে কিন্তু আমার জয় হয়েছে। তোমার জয় হয়েছে। দানেগুটি রয়েছে আমার 4খানা, হ্যাঁ তোমার রয়েছে 1খানা। সত্যি তুমি পরাজয় হয়ে গেছো। ওগো সত্যি আমার পরাজয় হয়েছে, তোমার জয় হয়েছে। বলো এই বদ্ধ বাসর ঘরে তুমি আমার কাছ থেকে কি চাও প্রভু? ও আমি তোমার কাছে কি চাই? বলো। তুমি আমায় বলেছিলে এই পবিত্র বাসর ঘরে তুমি হেরে গেলে আমায় দেবে শ্রুতি সিংহ। হ্যাঁ গো। তাহলে এই পবিত্র বাসর ঘরে আমায় দাও সে প্রেম আলিঙ্গন। না দোহাই লাগে গো, এই নিশীথে তোমাকে আমি প্রেম আলিঙ্গন দিতে পারবো না স্বামী। এ কি বলছো গো? হ্যাঁ গো তাহলে তুমি কেন কথা দিয়েছিলে আমায়? দিয়েছিলাম, কিন্তু তুমি যে প্রেম আলিঙ্গন চাইবে আমি জীবনে কখনো ভাবিনি গো। দেখো গো, ওগো এখনো বলছি স্বেচ্ছায় তুমি আমায় আলিঙ্গন দেবে কি? না। স্বেচ্ছায় যদি না দাও, না। এই পবিত্র বাসর ঘরে তোমার কাছ থেকে নেবো জোর করে আমি আলিঙ্গন ছিনিয়ে নিয়ে। তুমি দেবে না? না দেবে না? না। ওই আমায় প্রেম দা প্রাণের প্রিয় গো, ও এসো। ও প্রিয় গো, ও প্রাণের প্রিয় গো, এসো। ওগো প্রেম জ্বালা বড় জ্বালা, ও প্রিয়ে আমি সহিতে না পারি, আর আজকের নেশি ওগো প্রিয়ে প্রেম দাও আমার। এসো এসো। এতক্ষণে আমি বুঝতে পারলাম তুমি স্বেচ্ছায় না আলিঙ্গন দেবে না তো। না। এই পবিত্র বাসর করে দেখো তোমার কাছ থেকে জোর করে ছিনিয়ে। আমায় ছুঁয়ো না না স্বামী, ও ও ভোলা না। হস্তপদ ভারী, আচ্ছা ও প্রাণনাথ শুইতে না পারি, আমি নারী সবাসের জালি। তাই নাকি? এসো না গো। দেবে না মান? দেবে না? জোর করে দেবো আমি আলিঙ্গন ছিনে। তোমার হস্তপদ ভারী সইতে না পারি, আচ্ছা। আমি নারী সোয়াশেরও জালি। তাই নাকি? হ্যাঁ গো। আরে সে সব কথা দূরে রাখো, ও ও ও গো এসো আমার কাছে, আর এই না বাসর ঘরে প্রিয়ে প্রেম দাও আমার। এসো এসো। আর ছোটতে লাগাও বৃক্ষ, ও আচ্ছা স্বামী গো গড়াই ঢালো জল, তারপর আরে বড় হয়ে সেই বৃক্ষ দেবে তোমার। তাই নাকি? হ্যাঁ সত্যি? দেখো স্বামী। জানো গো কি বললে কি বললে? ছোটতে লাগাও বৃক্ষ গড়াই ঢালো জল, তারপর? বড় হয়ে সে বৃক্ষ দেবে তোমায় ফল। তাই নাকি? হ্যাঁ স্বামী। আর আমি কি বলে জানো? বলো। আরে ছোট তেলা গাইলাম বৃক্ষ, ও ও ওই অগপিয়ে গোড়াই দিলাম জল, আরে বড় হয়ে সেই না বৃক্ষ যদি না দেয় ফল। এসো 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 এসো।
কোনো কোনো বৃক্ষের ফল ভক্ষণ করতে গেলে কিছু সময় ধরতে হয়, কিন্তু জানি কিছু না। অপেক্ষা করতে হয় গো। আচ্ছা। সহজে ফল ভক্ষণ করা যায় না স্বামী। তাই নাকি? তাই তোমাকে আরেকটি কথা বলে রাখি। বলো বলো বলো। আর কাঁচা ডালিম খেলে প্রাণনা মুখে লাগে কষ, পাকিয়া ডালিম খেলে মুখে আসে রস। তাই নাকি? তুমি শোনো, বলো। হয়তো তুমি জানো না সব ফলে কিন্তু পেকে গেলে খাওয়া যায় না। ওগো কিছু কিছু ফল আছে কাঁচাই খেতে ভালো লাগে। স্বামী তাই কি বলছি জানো? বলো। আরে কাঁচা শসা খেতে পিয়ে লাগে বড় ভালো, আরে পাকা শসা ও গো প্রিয়ে নাহি লাগে ভালো। এসো এসো এসো। শসা কিন্তু লোকে কাঁচাই খেতে ওগো ভালোবাসে, স্বামী শসা পেকে গেলে কেউ খায় না। ওগো বলো। কমল কলিকা পুষ্প আমি মধুহীন, আচ্ছা। ভ্রমর না যায় উঠো কোনোদিন। যদি পুষ্প বিকশিত হয় হ্যাঁ। তাহার সন্ধানে গিয়ে ফুলের মধু খেয়ে মজা পায় ভ্রমর। তাই নাকি? হ্যাঁ গো স্বামী। সেসব কথা দূরে রাখো, এসো আমার কাছে। ওগো। এই পবিত্র বাসর করে আলিঙ্গন দাও মোরে। হস্তে ধরি পায়ে পড়ি বলি যে তোমারে আজকের নিশীতে প্রাণনা ছেড়ে যাওয়া ঘরে। তাই নাকি? কিছুতেই দেবো না, আমি ছেড়ে দেবো না তোমার। যে বানানি বদ্ধ বাসর ঘরে দেই আলিঙ্গন, আচ্ছা শাস্ত্রেতে লেখা রয়েছে বিধবার লক্ষণ। তাই বুঝি? কত তপস্যার ফলে তোমাকে আমি স্বামী রূপে পেয়েছি গো, আমি যে তোমাকে হারাতে পারবো না প্রভু। ওগো, আমি তোমায় পরীক্ষা করছিলাম। সত্যি সত্যি তুমি ক্ষমা চাওয়ার আগেই আমি তোমায় ক্ষমা করেছি। আমি তোমার যোগ্য হয়েছি। সত্যই তুমি আমার যোগ্য। তাই তোমায় বলি কি জানো? বলো। কালকে আমাদের বিবাহ হয়েছে জানি না করে আজ এসেছি আমরা এই সাঁওতালি পরগনায় লোক বাসর ঘরে। সত্যি কাল থেকে ছিলাম আমি উপবাস, হ্যাঁ। তাই তো এই ক্ষুধরে জ্বালা সইতে পারি না গো। এই পবিত্র বাসর ঘরে যদি আগন্য পঞ্চম ব্যঞ্জন রান্না করো, নিজের জীবনকে আমি ধন্য মনে করি। বেশ গো, কিন্তু কথা কি রয়েছে আমার তো জানা নেই। তাকে দেখো রয়েছে মঙ্গলিয়ার চাল, হ্যাঁ। ওই মঙ্গলিয়ার চাল রান্না করবে তুমি মঙ্গলিয়ার ঘটে। আচ্ছা। আমার পিতা তপকরণে দিয়েছে অগ্নিপাস্টের শাড়ি, শাড়ি। ঘর্ষণ করলেই অগ্নি পাবে। বেশ আগন্য পঞ্চম ব্যঞ্জন রান্না করবে, আমার এই সোনার ঘাট পালঙ্কে আমি বিশ্রাম করব। বেশ গো। রান্না হলে আমায় রাগ দিবে, দুজনে মিলে ভোজন করব পবিত্র বাসর ঘরে। তাই হবে স্বামী। তাহলে আসিপটি। বেশ। সত্যি স্বামী যেন খিদে যেন সহ্য করতে পারছে না, আমাকে দেখিয়ে দিয়েছে কথা কি রয়েছে, তাই আমি রন্ধন করি। রন্ধন করি গো মনে নয় আনন্দে, এই না বাসর ঘরে রন্ধন করি গো। চাল দি রন্ধন, জল দি রন্ধন, ও রন্ধন করি গো। রন্ধন রাধি আমি এনা বাসর ঘরে, সেও রন্ধন খাওয়াবো আমি